আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও প্রবাসী যারা আছেন সকল ভাইদেরকে জানাই সালাম। আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন, তো মাত্র নামাজ পড়ে বের হলাম। তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সাম্প্রতিক সময় ফেসবুক, ইউটিউব বা টিকটক অনলাইন প্ল্যাটফর্মে সবাই হয়তো বা একটা ভিডিও খেয়াল করছেন যে সৌদি আরব থেকে নাকি বাংলাদেশিদেরকে আসলে গ্রেপ্তার করছে বা বাংলাদেশিদেরকে জেলেবন্দি করতেছে বা দেশে পাঠিয়ে দিতেছে, এরকম একটা নিউজ। আসলে আলোচনা করার ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে ভিডিওতে আসা মূলত। তো কিছুদিন আগে আমাদের দেশে বেশ কয়েকজন বড় ওলামারা যারা আছে, বিশেষ করে আজারি বা তারপর ডক্টর আহমদুল্লাহ, এই সমস্ত লোক নিয়ে শাহবাগে একটা বিশাল বড় একটা আন্দোলন মিছিল হয়েছিল। তো এখানে সৌদির যুবরাজকে নাকি তারা একটু অসম্মানজনক করছিল, ভিডিও তৈরি করছিল। তো এটা ভাইরাল হয়ে গেছে। তো এই ভিডিওর পরবর্তীতে নাকি বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করে পাঠিয়ে দিতেছে সৌদি আরব থেকে। তো আসলে এই নিউজটা এটা আসলে টোটালি একটা ফেক নিউজ, এরকম কোনো কিছুই না। যেটা হচ্ছে আপনার সৌদি আরবে জানেন আপনারা অনেকেই হয়তো বা যে এখানে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপাল, তারপর ফিলিপিনি, নাইজেরিয়ান, অনেক দেশের লোক, অনেক শ্রেণী পেশার লোক এখানে কাজ করে। তো তাদের যে শ্রম আইন আছে, যেটা আপনার আকামা না থাকা বা আকামার এক্সপায়ার হয়ে যাওয়া, কুরুপ বা এক্সিট বা যেরকম তাদের যে আইন বিরোধী যত আছে, কর্মকার্য আছে, এরকম যাদের আকামার সমস্যা, তারা মূলত এইগুলা বরাবর মতো এইগুলোইদেরকে গ্রেপ্তার করতেছে। তো মানে স্পেসিফিক মানে বাংলাদেশিদেরকে উদ্দেশ্য করে বা বাংলাদেশি ওই ঘটনাকে উদ্দেশ্য করে যে গ্রেপ্তার করতেছে, এটা আসলে টোটালি একটা ফেক নিউজ, ভুয়া নিউজ। তো এই ধরনের বিভ্রান্ত ভিডিওতে আসলে দেখে কেউ বিভ্রান্ত হবেন না। যদি আমি একটু ক্যামেরাটা পিছনে দিয়ে দেখাই, দেখেন কত মানুষ বাংলাদেশিরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বা নামাজ পড়ে সবাই যাইতেছে বা আমরাও স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি। আসলে এটা একটা ফেক নিউজ, একটা গুজব। তবে হ্যাঁ, এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে সৌদির যুবরাজ যিনি আছে, ওনাকে আসলে এরকমভাবে ওনাকে নিয়ে বাংলাদেশিরা ভিডিও করাটা আসলে ঠিক হয় নাই। কারণ উনি একদম এত বড় রাষ্ট্রের প্রধান, তো ওনাকে এটা করা ঠিক হয় নাই। এটা আসলে দেখেন কত মানুষ, শত শত মানুষ আসলে যাইতেছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, কাউকে কোনো গ্রেপ্তার করতেছে না। এটা এই ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন না। আর যেটা এটা সৌদি আরবে এরকমভাবে দৈনিকই ধরে, যাদের আকাপা নাই বা যেরকম যারা অপরাধ করে তাদেরকে ধরে আর কি। তো বাংলাদেশিরা গুজব যারা রটায়, তো ওইটাকেই আসলে চালিয়ে দিতেছে আর কি, যে বাংলাদেশিদেরকে গ্রেপ্তার করতেছে। আসলে এরকম কোনো কিছুই না। তো আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি। তো আমি বর্তমানে সৌদি আরব আছি, মাত্র নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে বাসায় যাব। সবাই শয়ে মানুষ, সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। এরকম কোনো কিছুই না, বা গুজবে কেউ কান দেবেন না।